আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সমাজে প্রচলিত জাল হাদিস সিরিজের আজকে আরও একটি ভিডিও। আর আজকে এখন যেহেতু রমজান মাস চলছে, তো আমরা রমজান বিষয়ক আজকে একটি জাল হাদিস নিয়ে আলোচনা করব। তো এই জাল হাদিসটি সম্পর্কে আমাদের প্রিয় শেখ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তিনি এই বই উল্লেখ করেছেন 552 পৃষ্ঠায়। আমি হাদিসটি পড়ে শোনাচ্ছি এবং এটা জাল কীভাবে তিনি উল্লেখ করেছেন। আল্লাহর রহমতের দৃষ্টি ও আজাব মুক্তি। রমাদান সিয়াম, সাহারি খাওয়া, ইফতার করা ইত্যাদি গুরুত্ব মর্যাদা সব ও বরকতের বিষয়ে অগণিত সহিহ হাদিস রয়েছে। তা সত্ত্বেও এগুলোর বদলে অনেক আজগবি, বাতিল, ভিত্তিহীন ও জাল হাদিস আমাদের সমাজে প্রচলিত। একটি জাল হাদিসে বলা হয়েছে, যখন রমজান মাসের প্রথম রাত্রি উপস্থিত হয় তখন আল্লাহ তাআলা মাখলুকাতের তার সিয়াম পালনকারী সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টিপাত করেন। আর আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি যাহার উপর পতিত হয় সে কোনো সময় শাস্তি ভোগ করিবে না। মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন যে হাদিসটি জাল। তাহলে দেখুন এই হাদিসটি জাল। এবং আরেকটা উল্লেখ করা আছে পয়েন্ট 2 নম্বর পয়েন্টে, যেটা হচ্ছে যে সাহারির ফজিলত ও সাহারি ত্যাগের পরিণাম সম্পর্কে একটি জাল হাদিস রচিত হয়েছে। সেটা হচ্ছে যে সাহারি খাওয়ার উৎসাহ প্রদান করে একাধিক সহিহ হাদিসে পরিণত হয়েছে। অন্তত এক চুমুক পানি পান করে হলেও সাহারি খেতে উৎসাহ দেওয়া হয়েছে। সাহারিকে বরকতময় আহার বলা হয়েছে। বলা হয়েছে যে ইহুদি ও খ্রিস্টানদের সিয়ামের সাথে আমাদের সিয়ামের পার্থক্য সাহারি। কিন্তু এ সকল সহিহ ও হাসান হাদিসের পাশাপাশি কিছু অতিরঞ্জিত বানোয়াট হাদিসও প্রচলিত আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, সেহরির আহারের প্রতি লোকমার পরিবর্তে আল্লাহ তাআলা 1 বৎসরের ইবাদত সব দান করেন। যে সেহরি খাইয়া রোজা রাখিবে সে ইহুদিদের সংখ্যানুপাতে সওয়াব লাভ করিবে। তোমাদের মধ্য হতে যে ব্যক্তি সাহারি খাওয়া হতে বিরত থাকিবে তার স্বভাব চরিত্র ইহুদিদের ন্যায় হইয়া যাবে। এ সকল কথা সবই বানোয়াট কথা বলে প্রতীয়মান। অর্থাৎ এখানে দুটি জাল হাদিস উল্লেখ করলাম আজ রমজান সম্পর্কে, এবং পরবর্তী ভিডিওতে আমরা আরও কয়েকটি জাল হাদিস উল্লেখ করব। তো জাল হাদিস উল্লেখ করার কারণে আমি প্রতিটি ভিডিওটাই বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উল্লেখ করা আছে সহিহ বুখারী কিতাবুল ইলম হাদিস নাম্বার 106 থেকে 110, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলল তার থাকার জায়গায় জাহান্নাম। এছাড়া সুনান আবু দাউদের একটি হাদিস উল্লেখ করা আছে 4992। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে সে যা শোনে তার যাচাই বাছাই ছাড়াই বলে বেড়ায়। আর এই যাচাই বাছাই ছাড়া বলে বেড়ানোর কারণেই আমাদের সমাজে এতগুলো জাল হাদিস প্রচলিত হয়েছে। এবং শুধু প্রচলিত হয়নি, বড় বড় বক্তা এগুলো বলছে তাদের ওয়াজ মাহফিলে, মানে আজীব ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উল্লেখ করা আছে পবিত্র কোরআনে সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 6। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যখন কোনো ফাসিক তোমাদের নিকট কোনো খবর নিয়ে আসে তখন তোমরা সেটা যাচাই করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাচাই করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4992, যে কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে সে যা শুনে তার যাচাই বাছাই ছাড়াই বলে বেড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী কিতাবুল ইলম হাদিস নাম্বার 106 থেকে 110, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলে তার থাকার জায়গায় জাহান্নাম। তা এই কয়েকটি হাদিস এর কারণেই মূলত জাল হাদিস থেকে সতর্ক করা হয়। সমাজে যেহেতু প্রচলিত হয়ে গেছে জাল হাদিস, তো এগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আর ইনশাআল্লাহ এই সিরিজ রমজান মাসে প্রতিদিনই চলতে থাকবে। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থ রাখেন এবং এই দাওয়াতি কাজ করার তৌফিক দান করেন। আর ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।